প্লাস্টিক কোয়ালিটিটা কতটা চিপ আমি একটু দেখাই। এই যে দেখেন যে আমি হালকা করে চাপ দিলে এটা একদম বেঁকে যাইতেছে। যে ব্যাটারিটা খুবই বাজেভাবে লাগানো, এখানে ওরা চাইলে একটা ব্যাটারি চেম্বার বানাতে পারতো। এটা হচ্ছে বাজারের সব থেকে নিম্নমানের লেড অ্যাসিড ব্যাটারি। এখানে কোনো ব্র্যান্ডিং করা নাই, কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই, কিছু লেখা নেই, কোনো এটা কত ভোল্ট কত অ্যাম্পিয়ার তাও লেখা নেই। বা এটার প্রাইস আসে হচ্ছে আপনার 865 টাকা। কথায় আছে সস্তার তিন অবস্থা। তো আজকে আমরা দুইটা সস্তা ফ্যানের রিভিউ করব, যেগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ। এবং মেড ইন বাংলাদেশ শুনে অনেকের মনে দেশপ্রেম জেগে উঠতে পারে এবং সাথে সাথে কিনে ফেলতে পারেন। অবশ্যই দেশপ্রেম জিনিসটা ভালো, তবে দেশের মৎস্য শিল্পকে বাঁচানোর জন্য আপনি নিশ্চয়ই বাজার থেকে পচা মাছ কিনবেন না। তো এই ফ্যানটা দুইটাকে আগেই বলে নিই, আজকে দুইটা ফ্যানের রিভিউ করব। এগুলো হচ্ছে ওই পচা মাছের মতো, যেগুলো হচ্ছে বাজার খুব সস্তা দামে পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি যদি আপনি কিনে ফেলেন ভুল করে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ঠকে যাবেন। তো এই ফ্যান দুটার ভালো মন্দ দিক, এর সাথে এর মধ্যে কি কি কম্পোনেন্ট দেওয়া আছে, এই ফ্যানগুলো আমরা খুলে দেখব। এবং এই ফ্যানগুলো কোন কোম্পানির, কেমন দাম, সব কিছু এই ভিডিওতে বিস্তারিত বলবো। তো ভিডিওটা একটু লং হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। আচ্ছা, প্রথমে আসি এটার বিল্ড কোয়ালিটির কথা। এই দুইটা ফ্যানে খুবই চিপ কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং এই প্লাস্টিকগুলো এতটাই চিপ যে এগুলো যে কোনো সময় ভেঙে যেতে পারে। এবং এর একটা ফ্যান অলরেডি ট্রান্সপোর্টে আসার সময় ভেঙে গেছে, এই ফ্যানটা ভেঙে গেছে অলরেডি। যদিও আমি ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, বাট ওরা আমাকে ব্লক করে দিছে আলটিমেটলি। সেই কারণে আসলে এই ভিডিওটা বানাইতেছি। তো ওরা যদি এটা সমাধান দিত তাহলে হয়তো ভিডিওটা বানাতাম না আমি। আর ভিডিওটা বানানো আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, কারণ যেহেতু অনেকে আমার ভিডিও ফলো করেন এবং সেই ভিডিও দেখে অনেকে পারচেস করেন। তো সেই ক্ষেত্রে যদি এইসব সস্তা ধরনের ফ্যান কিনে প্রতারিত হন, তো অনেকে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এসে কথা বলেন যে ভাই এরকম আপনার রিভিউ দেখে কিনছি বাট ফ্যানটা খারাপ হয়েছে। তো আজকে এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে যদি বলতে যাই, এই ফ্যানগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই দুর্বল মানের, খুবই চিপ কোয়ালিটি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তো একদম বাজারের সব থেকে সস্তা যে চায়না ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু এত চিপ কোয়ালিটির কম্পোনেন্ট ব্যবহার করা হয় না। এরপর যদি এটার সার্কিটের কথা বলতে যাই, তো সার্কিটগুলো অনেকটা বাইরে থেকে দেখা যাইতেছে, এদিক দিয়ে দেখা যাইতেছে কয়েকটার, এবং এর ভিতরে নড়বড় করতেছে, আপনারা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন। তো এটা আমি খুলে দেখাবো যে কী কারণে এটার মধ্যে নড়বড় করতেছে। আর তারপরে যদি এইটার কথা বলতে যাই, এটাও কিন্তু এসি/ডিসি রিচার্জেবল, বাট সমস্যা হইতেছে এইটাও কিন্তু নষ্ট একটা প্রোডাক্ট পাঠাইছে ওরা। এইটা এসি কারেন্টে চলে বাট ডিসি কারেন্টে চলে না। তো কী কারণে চলে না সেটা আমরা খুললেই বুঝতে পারবো। এরপর চলে যাই ভিডিওর পরের পার্টে, যেখানে আমরা এই ফ্যানগুলো খুলবো এবং এর মধ্যে কী কী কম্পোনেন্ট আছে এবং এর জাস্টিফাইড প্রাইস কত হওয়া উচিত, বা এত চিপ প্রাইস হওয়া সত্ত্বেও এগুলো কোয়ালিটি কেমন সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন চলে যাই ভিডিওর পরের পার্টে। আমাদের জাস্ট একটা স্ক্রুড্রাইভার হলেই হবে এটা খোলার জন্য। তো এইটার পিছনে যে কয়েকটা স্ক্রু দেখতে পাচ্ছেন, 6টা স্ক্রু আছে, তার মধ্যে এই 4টা হচ্ছে ফ্যানের নিচের পার্টটা খোলার জন্য, আর এই দুটো স্ক্রুর কাজ একটু পরে বলছি আমি। তো নিচের পার্টটা আমরা খুলে ফেলছি। তো প্রথমে যদি দেখাই যে এটার ব্যাটারিটা এরা কীভাবে লাগাইছে সেই জিনিসটা যদি দেখায়, তাহলে দেখবেন যে ব্যাটারিটা খুবই বাজেভাবে লাগানো। এখানে ওরা চাইলে একটা ব্যাটারি চেম্বার বানাতে পারতো। সেই সাথে আপনাদের যে বিষয়টা বললাম যে এই ফ্যানটা শুধুমাত্র এসি কারেন্টে চলতেছে বা ডিসি কারেন্টে চলতেছে না, তার কারণ হচ্ছে এর একটা তার ব্যাটারি কানেকশন থেকে খুলে গেছে অলরেডি। আর তারগুলোর যদি কোয়ালিটির কথা বলতে যাই, তারগুলো কিন্তু খুবই নিম্নমানের যে তার আছে, একদম সব থেকে নিম্নমানের, বাজারের সব থেকে নিম্নমানের তারটা ব্যবহার করছে ওরা। একদম লোয়েস্ট কোয়ালিটি তার, যেখানে জায়গায় জায়গায় লিক আছে, যেমন এইখানে একটা লিক আছে দেখেন। আর তারের বেশ কয়েকটা জায়গায় আরও লিক আছে। এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তার, তামার তারও না, অ্যালুমিনিয়ামের তার, খুবই নিম্নমানের তার ব্যবহার করা হয়েছে। আর এই সার্কিটটা যেটা আছে সেটাও বেশ নিম্নমানের সার্কিট ব্যবহার করা হয়েছে। তো এর মধ্যে দেখেন এই কম্পোনেন্টগুলোই আছে, আর কোনো কম্পোনেন্ট নাই। এই যে তারটা ব্যবহার করা হয়েছে এটা নিয়ে আমার একটা হিউজ কমপ্লেইন আছে। এই তার যে নিম্নমানের তার ব্যবহার করা হয়েছে, যার ফলে এই ফ্যানটার মধ্যে যে কোনো সময় বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে এবং আগুন লেগে যেতে পারে। তো এই ফ্যানটা একই সাথে সস্তা হওয়ার সাথে সাথে এটা খুবই অনিরাপদ একটা ফ্যান। তো এই ফ্যানটা ব্যবহার করা থেকে অবশ্যই সবাই বিরত থাকবেন। তো এইটার দামের যদি হিসাব করতে যাই, তাহলে দেখেন দামের একটা
অ্যাপ্রক্সিমেট একটা হিসাব আপনাদেরকে আমি দেবো এখনই। আমরা ব্যাটারি থেকে শুরু করি। এটা যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাজারের সব থেকে নিম্নমানের লেড অ্যাসিড ব্যাটারি। এখানে কোনো ব্র্যান্ডিং করা নাই, কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই, কিছু লেখা নেই, কোনো এটা কত ভোল্ট কত অ্যাম্পিয়ার তাও লেখা নেই। বাট এটার সাইজ দেখে যা মনে হচ্ছে এটা হচ্ছে 6 ভোল্ট 4.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই ব্যাটারিটার মার্কেটে খুচরা প্রাইস হচ্ছে 380 থেকে 420 টাকা এরকম। মানে ভালো ভালো কোয়ালিটি যেগুলো যেমন কেনেডি আছে, তারপর আপনার সানকা আছে, এই ব্যাটারিগুলো হচ্ছে 380 থেকে 420 450 এমন প্রাইস। বাট ওরা যেহেতু পাইকারি দামে কিনছে তাহলে হয়তো 380-র নিচে কিনছে, এবং এটা বাজারে সব থেকে লো কোয়ালিটির ব্যাটারি যেহেতু সেটা ব্যাটারিটার দাম হতে পারে 350 টাকা ম্যাক্সিমাম আমরা ধরে নিলাম, যেহেতু পাইকারি প্রাইসে কিনছে। সেই সাথে এটা যে মোটর ব্যবহার করা হয়েছে 6 ভোল্টের মোটরটা আমি খুলে দেখাতে পারছি না, কারণ ভিডিওটা এমনিতে বড় হয়ে যাবে, মোটরটা খুলতে গেলে আরও বেশি বড় হয়ে যাবে। তো মোটরটার দাম হচ্ছে, আমি লাস্ট যেবার এই মোটরটা কিনছিলাম সেটা হচ্ছে 135 টাকা নিয়েছিল। তো প্রায় মাসখানেক আগে ভরা গরম যখন ছিল 135 টাকা নিয়েছিল। তো ধরলাম 135 টাকায় ধরলাম 135 টাকা। আর এটার যে বডিটা যে প্লাস্টিক কোয়ালিটি সেটা সব মিলিয়ে হবে হয়তো সর্বোচ্চ 100 টাকা। আর সেই সাথে যদি আমি সার্কিটগুলোর হিসাব দিতে চাই, এই সার্কিটটার দাম হতে পারে 150 টাকা বা 150 টাকার কমই হবে, বাট আমরা একটু বেশি করে ধরে নিই 150 টাকা হবে হয়তো। আর এটাতে ডিসি ডিমার যেটা ব্যবহার করা হয়েছে এটার দাম হয়তো 80 থেকে 90 টাকা হবে, আমরা 80 টাকা ধরলাম, সর্বোচ্চ 80 টাকা হবে, এর বেশি হবে না। আর আদার্স যে তার যা কিছু ব্যবহার করা হয়েছে এই সব মিলে আমি 50 টাকা ধরলাম, সব মিলে 50 টাকা ধরলে এটার প্রাইস আসে হচ্ছে আপনার 865 টাকা। যদি আমরা তর্কের ক্ষেত্রে 900 টাকাও ধরে নিই, এবং এটার যে মজুরিটা যদি আরও 100 টাকা ধরি, তাহলে যদি আমরা 1000 টাকা ধরি তাহলে এটার পাইকারি প্রাইস বা ফ্যাক্টরি প্রাইস আসা উচিত সর্বোচ্চ 1100 থেকে 1200 টাকা, 1200 টাকা আসার কথা সর্বোচ্চ। কিন্তু এই ফ্যানটা আমি ওদের থেকে সরাসরি নিয়েছিলাম, তো এটার প্রাইস নিয়েছে আমার থেকে হচ্ছে 2100 টাকা, সেই সাথে ডেলিভারি চার্জ তো আছেই। তো এটার প্রাইস নিচ্ছে 2100 টাকা। 2100 টাকা এই ফ্যানটা কোনোভাবে জাস্টিফাইড না, এই প্রাইসটা কোনোভাবে জাস্টিফাইড না, কারণ হচ্ছে এটার মধ্যে যে নিম্নমানের পণ্যগুলো ব্যবহার করা হয়েছে এই কম্পোনেন্টগুলোর প্রাইস এত হবে না, তাও ওদের কাছে দামটা অনেক বেশি কোয়ালিটি অনুযায়ী। সেই সাথে এটার ব্যাকআপ দেয় হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মতো ব্যাকআপ দেয়। এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিতে ব্যাকআপ দেওয়ার কথা হচ্ছে সর্বনিম্ন 3 থেকে 4 ঘন্টা, ফুল স্পিডে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দেওয়ার কথা, কারণ আমি সেম ব্যাটারির অন্য একটা ফ্যানও ব্যবহার করি আমি। তো যেহেতু খুবই নিম্নমানের প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে, খুবই নিম্নমানের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেই সাথে খুবই নিম্নমানের তার ব্যবহার করা হয়েছে, যার কারণে এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি, সেই কারণে হচ্ছে এটার ব্যাকআপটা খুবই কম দেয়। আর বাতাসের পরিমাণটাও খুব একটা ভালো না, যে টর্নেডো ফ্যানগুলোর মতো তো নাই, সেই সাথে যে বাজার অন্যান্য 12 ইঞ্চি বা 10 ইঞ্চি যে ফ্যানগুলো আছে সেগুলোর মতো না, সেগুলো থেকেও একটু কম। এবার আসি আমরা দ্বিতীয় ফ্যানটায়। আচ্ছা, দ্বিতীয় ফ্যানটা খোলার আগে আমি একটু বলে নিই এই ফ্যানগুলো আমি কার কাছ থেকে কীভাবে কিনছি। তো এই ফ্যানটা হচ্ছে ওয়েলস্টার নামে একটা লোকাল কোম্পানির। তো ঢাকাতে ওদের হচ্ছে ফ্যাক্টরি বা ওদের কার্যক্রম, তো ওদের কাছ থেকে কিনছিলাম আমি। কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, কোনো একটা ইউটিউবার ওদের ফ্যাক্টরিতে গিয়ে ভ্লগ বানাইছে, ওই ভ্লগটা দেখছিলাম এবং ওইখান থেকে অর্ডার করছিলাম। বেশ কয়েকদিন পরে, প্রায় 6-7 দিন পরে এই ফ্যান দুটো আমি হচ্ছে ডেলিভারি পাই ওদের থেকে। তো ডেলিভারি পাওয়ার পরে প্রথমে আমি বক্স খুলে এই জিনিসটা খুবই আমার কাছে হতাশ লাগছে যে এই ফ্যানটা ভাঙা ছিল। অ্যান্ড ভাঙা থাকতেই পারে, যে এটা ট্রান্সপোর্টের কোনো ফল্টের কারণে ভাঙতে পারে, বাট এটা যে চিপ প্লাস্টিক কোয়ালিটি ব্যবহার করা হয়েছে তাতে অবশ্যই বিন্দুমাত্র আঘাত লাগলেও এটা ভেঙে যাবে, এটা স্বাভাবিক। তো এটার প্লাস্টিক কোয়ালিটিটা কতটা চিপ আমি একটু দেখাই। এই যে দেখেন, যে আমি হালকা করে চাপ দিলে এটা একদম বেঁকে যাইতেছে। ফ্যানটা যখন আমি ভাঙা পাই তখন ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, এবং প্রথম যে একবার ওরা কল ধরলেও পরবর্তীতে আর কল ধরে না, এবং এটা সমাধানও দেয় না। তারপরে গতকালকে দেখলাম যে ওরা আমাকে মেসেজ দিয়ে বলছে যে ফ্যান দুটো পাঠায় দেন। তো দেখে পাঠায় দিলে ওরা কি অ্যাকশন নেয়। তো তার আগে আমি ভিডিওটা করে রাখতেছি, কারণ এটা আপনাদের অবশ্যই জানা উচিত যে এইগুলো আসলে কি ধরনের কোয়ালিটি মেনটেন করে বানানো হতেছে। তো এখন আমি দ্বিতীয় ফ্যানটা খুলবো। দ্বিতীয় ফ্যানটা খুলে চলেন দেখি কি আছে এর মধ্যে। দ্বিতীয় ফ্যানটা খোলার জন্য জাস্ট এখানে একটা স্ক্রু আছে, এটা খুললেই হবে। এটা খুললে এই যে দেখেন
বলতেছিলাম না যে রেডিও ফ্যানটা ঘট ঘট করতেছে বা ভিতরে একটা শব্দ হইতেছে, শব্দ হওয়ার কারণটা হচ্ছে এই ব্যাটারিটা সম্পূর্ণ খোলা এবং ভিতরে দেখেন কতটা আনঅর্গানাইজভাবে এই তারগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই ব্যাটারিগুলো একদম খুলে আছে। তো এই ব্যাটারিগুলোর কথা যদি প্রথমে বলতে যাই, প্রথমে এইটার কথাই বলা উচিত। তো এই ব্যাটারিগুলো ব্যবহার করা হয়েছে হচ্ছে ল্যাপটপের পুরাতন ব্যাটারি। তো ল্যাপটপের পুরাতন ব্যাটারি হলে আমার কোনো কমপ্লেইন নাই যদি ওগুলো ভালো কোয়ালিটির ব্যাটারি ব্যবহার করা হয়, কারণ ল্যাপটপে সবসময় লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো ভালো ব্যাটারি ব্যবহার করা হয়। কিন্তু ল্যাপটপের পুরাতন ব্যাটারি হলে ওগুলোর মধ্যে কোয়ালিটি থাকে, যেমন এই যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে এটার মধ্যে একটা আছে 2000 মিলিঅ্যাম্পিয়ার এবং দুইটার মধ্যে কোনো এটার কত মিলিঅ্যাম্পিয়ার বা ক্যাপাসিটি কত এই ধরনের কোনো কিছু উল্লেখ নাই। মানে 3 ধরনের 3টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সেই সাথে এই ফ্যানটা ফুল চার্জে মাত্র 5 মিনিটের মতো ব্যাকআপ দেয়। ফুল চার্জে জাস্ট 5 মিনিটের বেশি চলে না। 5 মিনিটের বেশি না চলার মেইন কারণটা হচ্ছে এটা বিএমএস। এই ফ্যানটা যে বিএমএসটা ব্যবহার করা হয়েছে সেটা এই ব্যাটারির সাথে কম্পিটেবল না। আমি যদি একজন টেকনিশিয়ানের সাথে কথা বলে জানতে পারলাম যে এই ব্যাটারির জন্য এই বিএমএসটা না, অন্য একটা বিএমএস ব্যবহার করা উচিত ছিল। তারপরে দেখেন ব্যাটারিগুলো কিভাবে লাগানো হয়েছে, একটা জাস্ট টেপ দিয়ে লাগায় রাখছে, সাথে একটা বিএমএস দিয়েছে এবং ব্যাটারিটা যে এখানে আরেকটা টেপ দিয়ে লাগানো ছিল, তো সেই টেপটা ছুটে যাওয়ার কারণে হচ্ছে এরকম ঝাঁক লাগলে একটা শব্দ করতেছিল। সেই সাথে দেখেন যে ভিতরে কত চিপ কোয়ালিটি কম্পোনেন্ট কত বাজেভাবে লাগানো হয়েছে। সেই সাথে যে মোটরের কথাটা বলছিলাম, এখানে আরও নিম্নমানের মোটর ব্যবহার করা হয়েছে, 6 ভোল্টের আরও নিম্নমানের মোটর ব্যবহার করা হয়েছে। এটার দাম 110-20 টাকার বেশি হবে না কোনোভাবেই। সেই সাথে আপনাদের এই প্লাস্টিকের কথা তো বললামই। তো এইটার একটা যদি দামের আমি হিসাব করি, তো এই যে লিথিয়াম আয়ন যে ব্যাটারিটা, এই ব্যাটারির কয়েকটা ব্যাটারি প্যাক আমি বেশ কিছুদিন আগে কিনছিলাম, পুরাতন ল্যাপটপ ব্যাটারি। তো সেইখান থেকে 12টা ব্যাটারির দুইটা ব্যাটারি প্যাক ছিল, তার মধ্যে থেকে 10টা আমি ভালো ব্যাটারি পাইছিলাম। তো আমার ব্যাটারির প্রত্যেকটা দাম পড়ছিল হচ্ছে অ্যারাউন্ড 50 টাকা করে। তো 50 টাকা করে যদি হিসাব করি, এই ব্যাটারিগুলো যদি ভালো মানের ব্যাটারি ব্যবহার করা হতো সেক্ষেত্রে হয়তো এটার দাম হয়তো 50 টাকা করে, কিন্তু এটার দাম কিন্তু 50 টাকা করে না, আরও কম হবে। তাও আমরা তর্কের ক্ষেত্রে এটা 50 টাকা ধরে নিই। তো 3টা ব্যাটারির দাম 150 টাকা প্লাস এই বিএমএস যেটা আছে এটার খুচরা দাম অ্যারাউন্ড 100 টাকার আশেপাশে আমি যতদূর দারাজে দেখছি। তো আমরা খুচরা দামটাই ধরে নিই, যেহেতু আমি পাইকারি দামটা জানি না। তো খুচরা দাম যদি 100 টাকা ধরি, আর এই যে অ্যাডাপ্টারটা বা এই সার্কিটটা ব্যবহার করা হয়েছে এটার দাম সর্বোচ্চ 150 টাকা হবে। আর সেই সাথে একটা ডিসি ডিমার ব্যবহার করা হয়েছে, এটার দাম হবে 80 টাকার মতো। আর যে মোটরটা ব্যবহার করা হয়েছে এটার মোটর আরও নিম্নমানের, যেহেতু সেক্ষেত্রে এটার দাম ধরতে পারি আমি 120 টাকা। 120 টাকা প্লাস এটা যে বডি ব্যবহার করা হয়েছে এটা আরও চিপ কোয়ালিটি, আরও খুবই বাজে রকম প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এটার দাম ধরবো আমি 50 টাকা সর্বোচ্চ। 50 টাকার বেশি এটা কোনোভাবেই হবে না পাইকারি দাম। তো এটার প্রাইস আসে দেখেন 650 টাকা। তো এটার কম্পোনেন্টগুলো দেখে আপনি বুঝতে পারতেছেন যে এটা কতটা চিপ কোয়ালিটি হতে পারে। তো এটার প্রাইস আমার কাছ থেকে রাখা হচ্ছে 1250 টাকা। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কম্পোনেন্টের সাথে বা এখানে যে প্রোডাক্টগুলো ব্যবহার করছে সেটার সাথে অ্যাকচুয়াল দামের কত তফাৎ। তো এইটাই ছিল হচ্ছে এই ব্যাটারিটার ইন্টারনাল। তো এইটার বাজে রকম ব্যাটারি ব্যাকআপ, সেই সাথে বাজে রকম প্লাস্টিক কোয়ালিটি, আরও আছে ওদের বাজে রকম কাস্টমার সার্ভিস। সব মিলে আমি খুবই ডিসস্যাটিসফাইড। তো আপনারা কেনার আগে অবশ্যই একটু চোখ কান খোলা রেখে কিনবেন। সবসময় যে সস্তা পেলে ওইটা মানে জড়ায় ধরবেন এমন কাজটা অবশ্যই করা যাবে না। একটু দাম দিয়ে হলেও ভালো কোয়ালিটির প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন। তো আমি বেশ ভালো কোয়ালিটির কিছু প্রোডাক্টের রিভিউ করার চেষ্টা করেছি, আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো সবাই একটু সচেতন থাকবেন, দেশপ্রেমের নামে এসব মূলা কিনে ঠকবেন না। তো ধন্যবাদ সবাইকে।